নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কলকাতার রাস্তার একটি ঘটনা বিরাট বিরাট চেপে থাকা প্রশ্নগুলোকে তুলে দিল। সেই ঘটনাটি ঠিক কি সেটা এতক্ষণে আপনারা অনেকেই জেনে গেছেন। অসংখ্য সোশ্যাল মিডিয়ার পাতা ভরে গেছে, মানে যুক্তি, বিপক্ষ যুক্তি, সমস্ত কিছু নিয়ে। ঘটনাটি ঠিক কি? এই ঘটনার অসংখ্য দিক সেখান থেকে যেমন বেরিয়ে আসছে, ঠিক তেমনি যে প্রশ্নগুলো কোনো মিডিয়া করছে না, কেউ লিখছে না, সেই প্রশ্নগুলো এখানে তুলব বলে এই এপিসোডটা। আসি আসল ঘটনায়। কলকাতার রাস্তাতে পরিদর্শনে বেরিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল। আচ্ছা, সেখানে বেরিয়ে ঘটনাটি কি? আর একজন মহিলা সেখানে স্টোভে দুধ গরম করছেন এবং তিনি সেখানে এসে তাকে সেখান থেকে উঠে যেতে বলছেন, এবং সেই ঘটনাগুলো আপনারা দেখেছেন, নতুন করে রিপিট করছি না। এখানে কেন, এটা কি দুধ গরম করবার জায়গা, ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম অন্য দিককার যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো দেখলাম যে তাই তো, এটা কেমন হলো ব্যাপারটা, আসল ঘটনাটা ঠিক কি একটু বোঝার দরকার তো, যে ওখানটা ঠিক কি ঘটলো। এই ঘটনার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, সোশ্যাল মিডিয়ার এই রিয়াকশনগুলো দেখার পর মাননীয় মন্ত্রী তিনি কি জানালেন সেটা জানাচ্ছি আপনাদেরকে। রিয়াকশনগুলো অনেক রকমের, যে এইরকম একটা অমানবিক আচরণ ইত্যাদি ইত্যাদি। একজন মহিলা মন্ত্রী আর একজন মহিলাকে বাচ্চার দুধ গরম করা নিয়ে এই ধরনের আচরণ করে কথা বলছেন। সত্যি কথা বলতে কি, ওনার এইভাবে যে বলাটা, সেই বলাটা দেখে কিন্তু ঝট করে সত্যি সত্যি আরেকটু মনে হয়েছে যে আরেকটু সেন্সিবল ভাবে জিনিসটা বললে ভালো হয়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তেমনি ঠিক এখান থেকেই উঠে আসছে যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে এই, আমি অন্য কোনো কিছুর মধ্যে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে এই, স্বাধীনতার ৮০টা বছর পশ্চিমবঙ্গর মাটি কাটিয়ে ফেলেছে। ভারতবর্ষে যদি ৮০টা বছর স্বাধীনতা হয়, পশ্চিমবঙ্গও তো তাই হবে। তাহলে পশ্চিমবঙ্গ, আমি ধরে নিলাম অন্য সব রাজ্য খুব খারাপ, আমার দেখার দরকার নেই। ওই রাজনৈতিক নেতারা বসে পড়ে, বলে না, বিভিন্ন প্যানেলে বসে পড়েন, বসে পড়ে নিজে যখন ভুল করেন বলে ওই তো ও আগে ওইটা করেছে। সেই জায়গাটার মধ্যে আমি যাচ্ছি না। আমি ধরেই নিলাম যে ভারতবর্ষের অন্য সব রাজ্য খুব খারাপ খারাপ রাজ্য, মানে কোন অর্থে এই ধরনের অমানবিক কাজকর্মের দিক থেকে ধরে নিলাম। প্রশ্ন হচ্ছে এই ৮০টা বছরে এই পশ্চিমবঙ্গের মাটিতে কই বিজেপি সরকার তো ছিল না। বিজেপি সরকার তো মাত্র ৩ মাস, ১০০ দিনের একটু বেশি। তাহলে কেন ৮০ বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরও খাস কলকাতার মতো, পার্ক স্ট্রিটের মতো জায়গায় একটি ফুটপাতে একজন মা, একজন মহিলাকে স্টোভ জেলে বাচ্চার জন্য দুধ কেন গরম করতে হবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। ৮০ বছর দেশ স্বাধীন হয়েছে, পশ্চিমবঙ্গ তাই,
কংগ্রেস, লেফট ফ্রন্ট, ফ্রন্ট মানে অনেক দলের মিলিত একটা সমষ্টি, অনেক আন্দোলন, সর্বহারাদের জন্য প্রচুর কান্নাকাটি, তাদের সরকার। আর তারপর তার থেকেও এক কাঠি ওপরে মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে, যিনি এখন প্রাক্তন, 15 বছর। তাহলে এতগুলো দল পার হয়ে যাওয়ার পর এত মানবিক মানবিক সমস্ত মানুষজন, নেতা নেত্রী, বুদ্ধিজীবী, সমাজবিদ, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, উৎকর্ষতার চরম পশ্চিমবঙ্গ। তাহলে কিসের জন্যে এত বছর পর পার্ক স্ট্রিটের রাস্তায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রমিনেন্ট একটি জায়গা এবং সবচেয়ে বড় কথা অন্যতম জনবহুল এবং দ্রুতগামী যানবাহনের দ্বারা পরিবেষ্টিত একটি জায়গা, সেখানের ফুটপাতে কেন একজন মাকে, একজন মহিলাকে রাস্তায় বসে স্টোভে 1 গামলা দুধ জাল দিতে হবে? বেসিক প্রশ্ন। কেন তার ঘর নেই? যদিও পরবর্তীকালে মাননীয় মন্ত্রী বলেছেন যে তাকে ওই মহিলাই বলেছেন যে তার বাড়ি ধাপাতে, সে প্রশ্ন আলাদা। সঙ্গে এটা প্রশ্ন, কিসের জন্য ট্রেন লাইনের ধারে প্লাস্টিক ঝুপড়ি, কঞ্চির বেড়া দেওয়া ঝুপড়ি, কাঠের তক্তা দেওয়া ঝুপড়ি, লাইনের পর লাইন? দেশের স্বাধীনতার পশ্চিমবঙ্গ একই সাথে সেই দেশেরই একটি অংশ। কেন এত মানুষ এইভাবে থাকবে? প্রশ্ন, কেন থাকবে? এত দয়ালু সমস্ত সরকার থাকার পর এই সমস্ত মানুষজন এইভাবে, মানে যাকে বলা হয় সর্বহারা, কেন থাকবে? তাহলে সর্বহারার সরকার যখন ছিল তখনই এইসব সমস্যাগুলোর সমাধান হয়ে গেল না কেন? এই সমস্ত মানুষ ভালো পাকা বাড়িতে থাকবে, তাদের নির্দিষ্ট উপার্জন থাকবে, তাদের ভালো স্বাস্থ্য হবে, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা সবকিছু সুন্দর হবে, এক ছিটে কোনো রকম সমালোচনা করা চলবে না, সব ঠিক হবে। তার কেন ওই বাচ্চা ওই ফুটপাতের মধ্যে হামাগুড়ি দেবে? বিজেপি তো 3 মাস এসছে, খুব নাকি অমানবিক কাজ করা হয়েছে, তো আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বলছি ইয়েস ঠিক আছে। মাননীয়া অগ্নিমিত্রা পালের আর একটু সেন্সিটিভ ভাবে অবশ্যই বলা উচিত ছিল, কিন্তু আমি যাচ্ছি তার পিছনের অংশে, 4ঠা মেয়ের আগের অংশ। এইবার এই দরদি মুখগুলো আয়নায় মুখ দেখে উত্তর দিন, এতদিন ঠিক কি করছিলেন? কেন রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় ত্রিপল পেতে মানুষকে জিনিসপত্র বিক্রি করে খেতে হচ্ছে? কেন হচ্ছে? তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি কেন? কেন সরকারি দপ্তরে কর্মনিযুক্তি, নির্দিষ্ট নোটিফিকেশন সুন্দরভাবে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে হয়নি? বলবেন ওই রাজ্যে হয়েছে, সেই রাজ্যে অমুক হয়েছে, অমুক রাজ্যে ওই রকম ফুটপাতে ওই রকম দেখা যায়, আমি যাব না। এই রাজ্যের কথা হচ্ছে, এই রাজ্যের কথার উত্তর দিন। আমি ধরেই নিলাম, বলেই নিলাম যে অন্য রাজ্য যা করছে যদি এরকম ঘটনা হয়ে থাকে তাদের আমি বলেই নিলাম খারাপ, চলুন যান, এখানকার কথা এখানে বলুন, উত্তর দিন যে কিসের জন্য এই দৃশ্য আমাদেরকে এখানে দেখতে হবে? কেন একটি হকার, একজন হকারও সে নির্দিষ্ট একটি স্কিমের আন্ডারে আসবে না? আজকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার ধরুন, এই রাজ্য সরকার সবে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বকর্মা যোজনা বলে একটি যোজনা আছে হকার
বলুন বা এই ধরনের স্বনিযুক্তির বিভিন্ন রকম ব্যবস্থা আছে, দেখান তো এর আগে সেই ব্যবস্থাগুলোর মাধ্যমে ঠিক কতটা অসংগঠিত শ্রমিক নিয়ে যারা চিৎকার করেন, মিছিল বার করেন, অসংগঠিত শ্রমিকদের জন্য আমরা কাজ করছি, কি করেছেন লবডঙ্কা, কারখানায় কারখানায় শ্রমিকদের জন্য দরদ দেখিয়ে ওই কারখানাগুলোকেই লকআউট তালা মেরে হাজার হাজার শ্রমিকের মুখের অন্ন কেড়ে নিয়েছেন। সেই শ্রমিক পরিবার রাস্তায় নেমে ঝুপড়ি বেঁধে ঘর বাড়ি উজাড় হয়ে হকার হয়েছে, কেউ ট্রেনে মোজা বিক্রি করছেন, কেউ ছোলা বিক্রি করছেন। হুগলি নদীর দুপাশ ধরে যে সমস্ত শিল্পাঞ্চল ছিল সমস্ত বন্ধ করেছেন বছরের পর বছর ধরে। আর চাকরির কথা তো ছেড়েই, দুর্নীতির পর দুর্নীতি। আজকে সঙ্গে সরকারকেও এটা ভাবতে হবে। মাননীয় পৌরমন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি, তার সরকার, তাকেও এটা ভাবতে হবে যে একজন মন্ত্রী, তিনি একজন মন্ত্রী, তলাটা তো জানেন প্রশাসনটা ঠিক কি অবস্থা হয়ে আছে, কারা তাতে রয়েছে, এখনো সেইখানে বসে রয়েছে, তারা কি ধরনের কাজ করছে। কারণ একজন মন্ত্রীর পক্ষে কত রাস্তা আপনি একা হেঁটে বেড়াবেন। মন্ত্রী সারপ্রাইজ ভিজিট দিতে পারে, ইন্সপেকশন করতে পারে নির্দিষ্ট সময়ে, বিভিন্ন যে পৌর এলাকাগুলো রয়েছে সেখানকার রাস্তাঘাট কহতব্য অবস্থা নেই। আমি যেটা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় স্কচ সয়েল, পোড়া মাটি নীতি অবলম্বন করে বিদায় নিয়েছেন, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে গেছেন, যাতে যারা আসছে এবার ভোগ তারা। কিন্তু আপনি বা আপনাদের মতো ক্যাবিনেট মিনিস্টার, আপনি হন, মাননীয় অশোক কীর্তনিয়া হন, তিনিও বিভিন্ন গোডাউন পরিদর্শনে যাচ্ছেন, ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজই করছেন, আমি সেটার কথায় আসছি না। কিন্তু মন্ত্রীকে এটা দেখতে হবে, তার টিম ওয়ার্ক। বিভিন্ন পৌরসভাতে আপনার কথা মতোই যেন কাজগুলো হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যেন একদম পৌর প্রশাসন হোক, পঞ্চায়েত প্রশাসন হোক, সে একদম অক্ষরে অক্ষরে পালন হয়, সেটাও পাশাপাশি দেখতে হবে। তেমনি আজকে যেমন এই এনক্রোচমেন্ট, এটার বিরোধিতা হবে, তেমনি মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এটাও বলেছেন যে 200 বছরের পুরনো বাড়ি, প্ল্যান নেই বাড়ি, এই সমস্ত বুলডোজার দিয়ে ভাঙতে গেলেও বিরোধীরা চিৎকার করবে। তাহলে সেগুলো চিৎকার করবে, এখানেও চিৎকার করছে, চিৎকার যারা করবার তারা করবে, কাজটা তার জন্য তো থেমে থাকবে না। বিভিন্ন বেআইনি হোটেল, রিসর্ট, বিশাল বিশাল ইমারত যেগুলো হয়েছে তৃণমূল গুন্ডাদের হাত ধরে, জমি হাঙরদের হাত ধরে, সেগুলোর অবিলম্বে ব্যবস্থা মানুষ দেখতে চাইছে। তবে কিন্তু মানুষের চোখের শান্তি হবে, ইয়েস ওখানে ওই পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনটা চোখে দেখা যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, যে সমস্ত বিল্ডিং আছে, যারা রাস্তায় শুয়ে আছে, তাদেরকে ওই বিল্ডিং এ পুনর্বাসন দেওয়া হবে। বাট সেগুলো হোক, কারণ মানুষ, ওই যে আমি আগের এপিসোডগুলোতে বারবার বলেছি না, মানুষ অন্য উন্নয়ন সব পরে, মানুষ আগে প্রতিকার দেখতে চাইছে। ওই ঘৃণ্য অপশাসনের অন্ধকার যুগের অবসানের পর প্রত্যেকটি অন্যায়ের প্রতিকার দেখতে চাইছে মানুষ। এটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। কিন্তু এটা কখনো চাইবো না প্রচুর শ্রমিক, প্রচুর মানুষজন হসপিটালে আসেন, হসপিটালে রুগী দেখাতে আসেন, অনেক ক্ষেত্রে প্লাস্টিক পেতে সেই হসপিটাল চত্বরে তাদেরকে থেকে যেতে হয়, তাদেরকেও ঠিকঠাক থাকার ব্যবস্থা হোক, আমাদের শহর, আমাদের রাজ্য নির্দিষ্ট একটি উন্নত প্রগতিশীল রাজ্য তৈরি হোক। কিন্তু প্রশ্নগুলো অস্বীকার করা যাবে কি? বাচ্চা, মা, শিশু সকলের সুন্দর থাকুক, আবাস, অন্ন, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক নিড
সেই নিডগুলো প্রত্যেকে যেন সুন্দরভাবে থাকতে পারে, এই 80 বছরের অভিশাপকে অন্যরকম পার্সপেক্টিভ তৈরি করে চিৎকার করলে ওই ইতিহাসের 80টা অন্ধকার যুগ একটাও মুছে ফেলা যাবে না। তারা করবে। প্রশ্নগুলো মানুষের ভাষা থেকে প্রথম তুললাম, কেউ তুলছে না। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইবটুকু করবেন, নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।